আমাদের এই কলকাতা শহরের আনাচে কানাচে ঘুরলে কত যে রত্নভাণ্ডার বেরিয়ে আসবে তার ধারণা কিছুটা থাকলেও ঘুরে দেখার সময় হয়ে ওঠে না। তাই আজ বেরিয়ে পড়লাম দমদম থেকে মেট্রো চেপে গিরিশ পার্কের দিকে। টিকিটের দাম পড়ল 10 টাকা। সেখান থেকে হেঁটে হেঁটেই চলে এলাম জোড়াসাঁকো। আর এই হচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির তোরণ। কিন্তু আজ আমার গন্তব্য জোড়াসাঁকো নয়, আরও কিছুটা হেঁটে রাম মন্দির নামের যে স্টপেজের কথা অনেকেরই জানা আছে সেখানে। শেঠ সুরজমল জালান স্মৃতিভবনের ভিতরেই রয়েছে অপূর্ব সুন্দর একটি রাম মন্দির। এই পথ দিয়ে বহুবার গিয়েছি, অনেকের মতো আমিও, কিন্তু এই মন্দিরে কখনোই ঢোকা হয়নি। শ্বেত পাথরের তৈরি অপূর্ব মন্দিরের মাঝখানে রয়েছেন রঘুবীর, মাতা সীতা আর শ্রীলক্ষণ সঙ্গে হনুমানজির বিগ্রহ। বাঁদিকে রয়েছে লক্ষ্মী দেবী আর ডান দিকে দেবী সরস্বতীও পূজা পান। মন্দিরের ডান দিকের দেওয়ালে রামায়ণের কাহিনীর কিছুটা অংশ 3D চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের ভিতরেই 4টে তলার একটা স্কুল আছে, যেটা বাইরে থেকে বোঝার উপায়ই নেই। প্রথমে ভেবেছিলাম এটা মন্দিরের অংশ, পরে বুঝলাম এমন স্পেস সেভিং মন্দির সারা কলকাতা খুঁজলেও পাওয়া যাবে না। এর সামনের অংশটা স্কুল আর পিছনে মন্দির, কিন্তু দুটোরই প্রবেশপথ একটাই। এমন অদ্ভুত মন্দির দেখে অবাক না হয়ে কিন্তু পারলাম না। মন্দির দর্শন করে চলে এলাম ঠিক তার উল্টো ফুটপাতে। এবার ঢুকলাম মুক্তারাম বাবু স্ট্রিটে। প্রশস্ত গলিপথ ধরে হাঁটতে থাকলাম। 4-5 মিনিট হাঁটার পর পৌঁছে গেলাম আমাদের আজকের দ্বিতীয় গন্তব্য মার্বেল প্যালেসে। প্যালেসে ঢোকার জন্য কোনো মূল্য লাগবে না, কিন্তু অবশ্যই লাগবে সচিত্র পরিচয়পত্র বা আধার কার্ড। ঢোকার আগেই এন্ট্রি বুকে আপনাকে নাম আর আধার কার্ডের নম্বর লিখতে হবে, তবেই প্রবেশ করতে পারবেন। ভিতরে ফটো তোলা বা ভিডিও করা একেবারেই নিষিদ্ধ। প্যালেসটি সত্যিই দেখবার মতো। এটি হলো 19 শতকের বাঙালি ব্যবসায়ী রাজা রাজেন্দ্র মল্লিকের মার্বেলের প্রাসাদ। এখানে একটা ছোট্ট চিড়িয়াখানাও আছে, যেখানে হরিণ, ময়ূর, হনুমান, নানান রকমের পাখি, সজারু সব কিছুই রয়েছে। আর রয়েছে ভিক্টোরিয়ান যুগের নানান রকম ভাস্কর্য। এছাড়াও রয়েছে ঘড়ি ও নানান রকম জিনিসপত্র, যা দেখানোর জন্য গাইডও পাবেন। সোম আর বৃহস্পতিবার এই প্যালেস বন্ধ থাকে। বাকি দিনগুলোতে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত প্যালেস দেখতে পাবেন। ঢুকেই ডান দিকে কিছু দূর এগোলেই দেখা যায় রাজা রাজেন্দ্র মল্লিকের মার্বেলের একটি বিশাল মূর্তি। তারপরেই শুরু হয়েছে চিড়িয়াখানা। ইটকাঠের জঙ্গলের মধ্যে হঠাৎ করে সবুজ গাছপালার সমারোহ আর পুরনো ইতিহাসের দিনগুলিকে ছুঁয়ে দেখতে সপরিবারে আসতেই পারেন এখানে একদিন। এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে আমার সঙ্গে জুড়ে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।